আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলিম। গত 14ই জুন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গোবরাতলা ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত ম্যাথ ফেস্টিভ্যাল 2024 ওটার সিনিয়র ক্যাটাগরির প্রথম অংশের সলভ। আজকে আমরা এই ভিডিওতে প্রথম অংশের সলভ করব। প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে বলছে অর্ধবৃত্তস্থ কোণের 2/3 পূরক কোণের পরিমাণ কত। প্রথমত আমাদেরকে জানতে হবে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এটারই 2/3, তার মানে আসছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির পুরো কোণের মান আমরা জানি, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একে অপরের পুরো কোণ বলা হয়। তার মানে 60-র সাথে আরো 30 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই 60 ডিগ্রির পুরো কোণ হচ্ছে 30 ডিগ্রি। এটার অ্যান্সার হবে 30 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন, গোলকের আয়তন 36 পাই হলে ব্যাস কত। তো আমরা গোলকের আয়তনের সূত্র জানি, 4/3 পাই r কিউব। এটা সমান তাহলে 36 পাই হবে। আমরা দুই পাশ থেকে পাই পাই ক্যান্সেল করে দিতে পারি। 3/4/3 কে ওই পাশে নিয়ে যাব, তাহলে ওই পাশে যদি নিয়ে যাই এটা উল্টে যাবে, 3/4 হয়ে যাবে। এখানে যদি আমরা কাটাকাটি করি 4×9 = 36, তার মানে এখান থেকে পাবো r কিউব ইকুয়াল 27। 3×9 = 27, তার মানে 27 কে আমরা 3/3 আকারে লিখতে পারি। তাহলে পাওয়ার পর ক্যান্সেল করে দিয়ে r ইকুয়াল 3। আর যেহেতু আমাদের এখানে ব্যাসার্ধ যেহেতু চেয়েছে ব্যাস, তার মানে ব্যাস হচ্ছে 2r। 2r তার মানে হচ্ছে 3×6, অর্থাৎ 6 হচ্ছে আমাদের ব্যাস। 3 নম্বর প্রশ্নে একটা বহুপদী দেওয়া আছে, পি অফ এক্স ওয়াই, অর্থাৎ দুই চলকের বহুপদী এক্স আর ওয়াই। কারণ এটার মাত্রা চেয়েছে। মাত্রা বলতে বোঝায় যে একটা বহুপদীতে মুখ্য পদের সর্বোচ্চ যেটা পাওয়ার, অর্থাৎ এখানে চলকগুলোর পাওয়ার সর্বোচ্চ যেই পদটা আছে ওই পদটা হচ্ছে মুখ্য পদ, আর ওটার মাত্রাটা হচ্ছে বহুপদের মাত্রা। এখানে এক্স কিউবের ঘাত, মাত্রা বা ঘাত, এটাকে অন্য নাম বলা হয় ঘাত। তাহলে এক্স কিউবের ঘাত হচ্ছে এখানে 3, কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা যোগ হয়ে যাবে, তার মানে 4, আর এখানে শুধু 1। তার মানে এই বহুপদীটার সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, অর্থাৎ বহুপদের মাত্রাই হচ্ছে 4। এটার মাত্রা হবে 4। 4 নম্বর প্রশ্নে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আমাদের মাথায় রাখতে হবে এখানে চেয়েছে কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার। এখন বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ এখন 2a যদি হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 2a স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 4a স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল এটার চাইতে এটা কত গুণ বৃদ্ধি পেয়েছে, 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তার মানে এখানে পাবো 3a স্কোয়ার। এইটুকু হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এই 3a স্কোয়ারের তুলনায় কত গুণ, 3a স্কোয়ার বাই a স্কোয়ার সমান 3, অর্থাৎ 3 গুণ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে যাবে। এটা অনেকেই ভুল করেছিল প্রশ্নে, ওরা শুধু বের করেছিল যে কত গুণ হবে, 4 গুণ লিখে দিয়েছে সবাই, কিন্তু আসলে এখানে চেয়েছে কত গুণ বৃদ্ধি পাবে, 3 গুণ বৃদ্ধি পাবে এখানে। 5 নম্বর প্রশ্নে 5 নম্বর প্রশ্নে একটা ষড়ভুজ দেওয়া আছে। ষড়ভুজের প্রতিসাম্য রেখা কয়টি এটা বলেছে। তো প্রতিসাম্য রেখা মানে হচ্ছে যে রেখাগুলো দ্বারা এই বহুভুজ বা ষড়ভুজ যেটা, এটাকে সমান অংশে ভাগ করা যাবে। তো এই কোনাকুনি গুলোই হচ্ছে সেই রেখাগুলা। এরকম আমরা 3টা এখানে পাবো, আর আরো 3টা পাবো বাহুর অর্ধেক বরাবর। এভাবে আমরা মোট 6টা প্রতিসাম্য রেখা পাবো, 6টি প্রতিসাম্য রেখা পাবো। 7 নম্বর প্রশ্নে বলছে একটা পয়েন্ট দেওয়া আছে বা বিন্দু, এই বিন্দুটার মূল বিন্দু হতে দূরত্ব কত এটা বের করতে হবে আমাদেরকে। তো আমরা যদি একটু কোঅর্ডিনেট আঁকি, এটাই হচ্ছে মূল বিন্দু যেটার স্থানাঙ্ক আমরা জানি 0 0। এখন যদি আমরা 8 নিই, মনে করি এটা 8 এবং এটা 6, সাপোজ এটা এ বিন্দু, আর এটা হচ্ছে ও হচ্ছে 0 0 বিন্দু, তাহলে ও এ এই দূরত্বটুকু আমাদেরকে বের করতে হবে। এই দূরত্বটুকু বের করার সূত্র আমরা জানি যে রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের উপর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের উপর স্কোয়ার। তাহলে ও এ এটা দূরত্ব হবে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ 8 - 0 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর এটার উপর হোল স্কোয়ার। এখান থেকে আমরা পাবো 64, আর এখান থেকে পাবো 36। দুইটা যোগ করলে পাবো 100, রুট করলে হচ্ছে 10। তার মানে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 10। এখানে যেহেতু কোনো একক দেওয়া নাই, তার মানে 10 একক বলতে পারি আমরা। পরবর্তী প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্নে বলছে যে একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা লগের পূর্ণক চেয়েছে আমাদের কাছে, পূর্ণক। তো লগের পূর্ণক এর আগে একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে সংখ্যার প্রকাশটা একটু দেখে আসি। যে কোনো সংখ্যাকে আমরা যদি
a ইন্টু 10⁻n এই আকারে লিখতে পারি, যেখানে a এর মানটা হবে 1 লেস দ্যান ইকুয়াল a লেস দ্যান 10 লেস দ্যান a লেস দ্যান 10, অর্থাৎ 1 এর সমান বা বড় আর 10 এর চাইতে ছোট, এবং n হচ্ছে ইন্টিজার নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা। তো এইরকম করে যদি আমরা কোনো সংখ্যাকে লিখি তাহলে এই n কে বলা হবে পূর্ণক, এই সংখ্যার পূর্ণক। তাহলে এই সংখ্যার পূর্ণক যদি আমরা বের করতে চাই, তাহলে এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশ মানে এইরকম আকারে বৈজ্ঞানিক আকারে লিখি, তাহলে পাবো 2.552 ইন্টু 10⁻⁻2। তাহলে এখানে -2 হচ্ছে এই সংখ্যাটার পূর্ণক। 9 নম্বরে একটি ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর কত অংশ এটা বলেছে। তো একটা ত্রিভুজ অঙ্কন করি। সাপোজ এটা একটা ত্রিভুজ ABC ত্রিভুজ। তো দুই বাহু, যে কোনো আমি দুই বাহু নিলাম AB আর AC। দুই বাহুর মধ্যবিন্দু মনে করি D আর E, এটা যোগ করলাম। তো এটা হচ্ছে তৃতীয় বাহুর সমান্তরাল এবং পরিমাপে অর্ধেক হবে, অর্থাৎ BC ইকুয়াল হবে 2DE। মানে এখান থেকে আমরা লিখতে পারবো DE ইকুয়াল হাফ BC, অর্থাৎ BC বাহুর অর্ধেক হয়ে যাবে। আর এটা সমান্তরালও হবে, DE আর BC সমান্তরাল হবে। এটা প্রমাণ করা যায়, জ্যামিতির সাহায্যেও প্রমাণ করা যায়, আর ভেক্টরের সাহায্যেও প্রমাণ করা যায়। 10 নম্বরে বলছে 1/0 সমান কত। 1/0 সমান এটা হবে অসংজ্ঞায়িত। এটার সংজ্ঞায়িত কোনো মান হয় না। অসংজ্ঞায়িত এটা সংজ্ঞায়িত কোনো মান হয় না। নিচে 0 থাকলে সংজ্ঞায়িত কোনো মান হয় না। অনেকেই এটার অ্যান্সারে লিখেছিল এইরকম, ইনফিনিটি লিখেছে। তো এই ইনফিনিটি মানে হচ্ছে অনেক বড় একটা সংখ্যা। তো অনেক বড় একটা সংখ্যা আর অসংজ্ঞায়িত মানে যে সংখ্যাটা সংজ্ঞায়িতই না, এটা আসলে দুইটা ভিন্ন কথা। সো এটা ইনফিনিটি, এটা অ্যান্সার হবে না। এটার অ্যান্সার হচ্ছে অসংজ্ঞায়িত। আবার অনেকে এটার মান 1 লিখেছে, অনেকে 0 লিখেছে। যারা ভুল লিখেছে তারা দেখে নিও, এটার মান হবে অসংজ্ঞায়িত। এটা সংজ্ঞায়িত কোনো মান নেই।